আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দুইজন কৃষকের সাথে কথা বলবো। দুইজন কৃষকের যে স্বপ্ন রয়েছে তার সেই স্বপ্নগুলো জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি যে সারাদিন পরিশ্রম করলেন, কি ফসল ফলানোর জন্য পরিশ্রম করলেন? ধান 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 ফসল করবো এখানে পরিশ্রম করলাম। এই বুড়ো ধান। বড় ধান আচ্ছা, বুড়ো ধান যখন আপনি রোপণ করবেন, এই রোপণের আগে কি পরিমাণ পরিশ্রম করতে হয়? সার বিষ এনে দিতে হয়। আচ্ছা, যখন বুড়ো ধান আপনি রোপণ করলেন, রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত আপনার কেমন খরচ হয়? খরচ পাখিতে 10,000 12,000 10-12 হাজার টাকা পাখিতে খরচ হয়, অর্থাৎ 1 বিঘাতে খরচ হয়। হ্যাঁ। 10-12 হাজার টাকা খরচ করার পরে যখন আপনি ধানটা আপনার গুলাই ভরেন, সে পর্যন্ত কি 10-12 হাজার টাকা যায় নাকি আরো বেশি যায়? না এটিরই যায়। এ পর্যন্ত গেল। আপনি 1 বিঘাতে কত মন ধান পান? 1 বিঘাতে ধান হয় 20 মণ। আচ্ছা, 20 মনের দাম কত? 20 মণের দাম হইলো 11 টাকা 20,000 টাকা। 20,000 টাকা। হুম। আর এখানে আপনি যে পরিশ্রমটা করতেছেন সেটা ফ্রি। ফ্রি। অর্থাৎ একটা কৃষক 2 মাস ভরে বুড়ো ধানের আবাদ করতে থাকে। এখানে তার নগদ টাকা যায় 12,000। এখানে তার কায়িক পরিশ্রমটা আছে এই 2 মাসে। সর্বশেষ সে যখন 20 মণ ধান পায়, 20 মণ ধানের দাম আসে 20,000 টাকা। এই কৃষকেরা যখন এই ধানের ন্যায্য মজুরিগুলো না পায়, তখন তারা কিন্তু হতাশ হয়ে পড়ে। আচ্ছা, আপনি কি আবাদ করতেছেন? আমি দাদা আমার মাঠে মারা গেছে আমারই তো পটল ডাল দিছি এনে পটল ডাল দেখাই যাচ্ছে না সুতার দাম বেশি সারের দাম সার পাই না ইউরিয়া সার পাই না আর ডিআবি সার নাগে আমার খুব কষ্ট আমার দুইটা ছেলে এই স্কুলে যায় হিনে খরচা দেখাই না আমি বুড়ো হয়ে গেছি এখন কাম করে না শীত পছন্দ শীত একজন কৃষকের কাছে শুনলেন সে পটল আবাদ করতে গিয়ে বর্তমানে সুতার দাম বেশি, এছাড়াও পটলের দাম কম। বর্তমানে যে শীত পড়েছে, শীতে পটলের ক্ষেতগুলো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তার 2টি সন্তান রয়েছে। বর্তমানে যে শিক্ষার খরচ রয়েছে, এছাড়াও যে প্রাইভেট কোচিং এবং আনুষঙ্গিক যে খরচগুলো, একজন কৃষক হিসেবে সে তার সন্তানকে মানুষ করানোর জন্য সে হতাশ হয়ে যাচ্ছে। আমরা এই কৃষকের ছেলেগুলো যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন একটু খরচ কম আসে, এছাড়া কৃষকদের জন্য ভর্তুকি দেওয়া হয়, সে আকুল আবেদন জানিয়েছে এই গ্রাম অঞ্চলের কৃষকেরা। আচ্ছা, আপনারা সরকারের উদ্দেশ্যে কিছু বলেন। সরকার আমাদের সারের দরকার আমাদের কামলার দাম বেশি সার বিষের দাম বেশি যা শুনি তা তো বিষ পাই না তার চেয়ে বেশি দাম পাই আচ্ছা, যে দামে সার আনতেছেন, এটা কি এই দামে আপনারা কি সন্তুষ্ট? এই দামে আমরা সন্তুষ্ট না সার পাই না সার পাই না। কৃষকেরা দাবি জানিয়েছে এই সারের ডিলার যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, এই সারের ডিলার যেন কম লাভে কৃষকের কাছে সারগুলো পৌঁছে দেয়। এই কৃষকেরা আপত্তি জানিয়েছে, তারা অভিযোগ জানিয়েছে সার সংগ্রহ করতে গিয়ে তারা হয়রানিতে শিকার হয়। এছাড়াও তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হয়। এই সারগুলো, কীটনাশকগুলো যেন কৃষক পর্যাপ্ত পরিমাণে পায়, তারা যেন কৃষিক্ষেত্রে তারা এগুলো প্রয়োগ করে অধিক ফলন ফলিয়ে এই বাংলাদেশকেই একটি সুন্দরভাবে গঠন করতে পারে, বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।